শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় দুর্গোৎসবে নিমন্ত্রণ জানাই। আমি এখানে হয়তো পঞ্চমীতে আসবো, অষ্টমীতে আসবো, দশমীতেও আসবো। আপনারা প্রতিটা দিন আসুন। ভোগ খাওয়ার একটা সামান্য টাকা ছাড়া অবারিত দান। আপনারা শোভাবাজার রাজবাড়িতে থাকুন, ভালো থাকুন। তার আগে এই দুটো মানুষের একটা একটা করে লাইন কথা শুনে আজকের অনুষ্ঠান শেষ করব। যখন শেষ করব তাদের মানপত্রগুলো দেবেন ওনারা, আপনারা চলে যাবেন না। আর আপনারা সবাই একটু দাঁড়িয়ে পাশে দাঁড়াবেন একটা গ্রুপ ফটোর পোজের জন্য। সেই ছবিটা থেকে যাবে, সেই ছবিটা উঠবে। ছবিটা দীর্ঘদিন বাঙালির মানচিত্রে জ্বলজ্বল করবে। আমরা যখন থাকবো না, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি সেই ছবিটা দেখবে। আমি প্রথমেই ডাক্তার পার্থসারথী মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান করার জন্য। খুব ভালো লেগেছে। এবং শুধু শুধু বছরে একবার এরকম অনুষ্ঠানে সবাইকে জোগাড় করা নয়। আমার মনে হয় আমরা সবাই যদি নিজেদের মধ্যে যোগাযোগ রাখি, তাহলে একটা বৃহৎ সমাজ আমরা তৈরি করতে পারব। আমার মনে হয় যে আমরা সবাই যদি একত্র থাকি, তাহলে আমরা সমাজের কাছে একটা বার্তা দিতে পারবো। আমার মনে হয় আমাদের যে বাঙালির যে ঐতিহ্য সংস্কৃতি, যেটা আমরা প্রায় ভুলে যেতে বসেছি, সেই ঐতিহ্য সংস্কৃতি আমরা আবার সবার মধ্যে জাগিয়ে তুলতে পারবো। আমরা আশা করি যে পার্থসারথী মুখার্জি যে উদ্যোগ নিয়েছে, সেটা আমরা সবাই যদি এগিয়ে নিয়ে চলি, শুধু শোভাবাজার রাজবাড়ি বা মদন রায়ের বাড়ি বা লাহাবাড়ি বা দাঁবাড়ি নয়, সমস্ত বাঙালি বনেদি বাড়িগুলো যদি একত্র হয়ে থাকি, নিজেদের মধ্যে যোগাযোগ রাখি, তাহলে সমাজের কাছে একটা সুন্দর বার্তা যাবে। যে বার্তাটা আমাদের বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য সবকিছুর পক্ষে একটা শুভ সূচনা করবে। এটাকে একটা বনেদি বাড়ি অফিসিয়াল ফোরাম বানিয়ে দিলে কিরকম হয়? তীর্থঙ্কর যা করার করে দাও না। তাহলে সব কটা বনেদি বাড়ি যখন এক হবে, বাঙালির বিশিষ্ট পরিবারগুলো, তাদের বয়স অনেক জোর বাড়বে, তাদের বয়স অনেক উপরে অব্দি যাবে। আমি চাইছি এটাকে জমিয়ে দিয়ে একটা ফোরাম করে দেওয়া, ইনক্লুডিং আজ যারা আসেনি তাদের